আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা এই যে আপনার সিজিএ অফিসের যে অডিটর বা জুনিয়র অডিটর এই যে পদগুলা, এর পাশাপাশি আরও অনেকগুলো পদের সার্কুলার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেটা এসেছে, এবং এই পদগুলোতে যারা আবেদন করতে যাচ্ছেন, বিশেষ করে যারা অডিটর পদে আবেদন করতে যাচ্ছেন, আপনাদের এই যে চাকরিটা, এই চাকরিটা কতটুকু ভালো, এই চাকরি কতটুকু রয়্যাল চাকরি, প্লাস এই চাকরির কি প্রমোশন সিস্টেম, সুবিধা কি, অসুবিধা কি, কাজের ধরন কি, সব কিছু নিয়েই মূলত আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। একটু ধৈর্য ধরে আপনার ভিডিওটা একটু দেখবেন, অনুরোধ রইল আর কি, ঠিক আছে? কারণ আপনাদের এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা রয়্যাল চাকরি। কেন রয়্যাল চাকরি তাও আপনারা বুঝতে পারবেন। একটা কথা বলে রাখি, রয়্যাল চাকরি কেন একটু বলে রাখি। দেখুন, এই চাকরিটা এমনই একটা পদ, এই পদটা যদিও 11 গ্রেডের পদ, কিন্তু আপনি যদি এখানে একবার চাকরি আপনি পান, অর্থাৎ এই যে আপনার হিসাব মহানিয়ন্ত্রক যেটা, এই যে জেনারেল বা এনার যে কার্যালয়ের যে এই যে অডিটর পদ, এখানে চাকরি পেলে আপনার লাইফ একেবারে সেটেল। ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে পুলিশ ক্যাডার থেকে শুরু করে যে কোনো ক্যাডার, ওই যে সিজিএ অফিস বা যেটাকে ব্রিটিশ আমল থেকে যেটাকে বলা হয় এজি অফিস, বুঝতে পেরেছেন? এখানে গেলে সবাই একেবারে ঠান্ডা। এক কথায়, আমার কথা শুনতে খারাপ লাগে কিন্তু আমি নিজেও ঠান্ডা, বুঝতে পেরেছেন? এখানে গেলে আমার মাথা আপনাতেই মানে একেবারে হেট হয়ে থাকে। কেন বললাম? কারণ ওই যে অফিসটা, ওই অফিসে সব কিছু আমাদের নির্ভর করে আমাদের ওই অফিসে। বেতন থেকে শুরু করে আপনি যা করাবেন, জিপিএফ থেকে শুরু করে সব ওখানে। এবং ওনাদের সাথে খুব ভালো আচরণ করতে হয়। প্লাস এটা স্বাভাবিক, এটা যার যার জায়গা থেকে সব কিছুই আসলে মানে দরকার। সবার সম্মান, যার যার জায়গার সম্মান তার তার কাছে। তবে আমি কথাগুলো নেগেটিভলি বললাম এই কারণে যে আসলে অনেক মানে ঝুট ঝামেলা পোহাতে হয় ওই অফিসে গেলে। তো সেক্ষেত্রে এক ধরনের অফিসিয়াল ক্ষমতা বা এক ধরনের এই যে এই যে পাওয়ারটুকু, এই পাওয়ারটুকু কিন্তু ওই অফিসের আছে, বুঝতে পেরেছেন? সো সেই অফিসের অডিটর পদ, আশা করি আপনারা এই চাকরিটাকে সেভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন। তো পড়াশোনার বিষয়ে পরীক্ষা পদ্ধতি কোথায় কি, এই নিয়ে আমি আলোচনা পরবর্তীতে করবো আল্লাহ বাঁচালে। আজকে আসছি হচ্ছে আপনাদের এই অডিটর পদের কাজ, প্রমোশন, সুযোগ সুবিধা, এগুলো নিয়ে আলোচনা করতে। একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি সব কিছু আসলে এখানে তুলে নিয়ে আসছি, একটু খেয়াল করেন। দেখুন, এই যে সিজিএ পদটা, এই পদের লাস্ট সার্কুলার হয়েছিল 2021 সালে, বুঝতে পেরেছেন? এবং 2021 সালের পরে এই পদের আর কোনো সার্কুলার হয় নাই। এবং এই যে কয়টা দিন আগে, অর্থাৎ 575টা পদে এই সিজিএর অফিস যেটা, এই অফিসের সার্কুলার এসেছে, এবং তার ভিতরে অডিটর পদের সংখ্যা হচ্ছে 378টি এবং জুনিয়র অডিটর পদের সংখ্যা হচ্ছে 92টি। এখন এই সার্কুলারটা আসছে হচ্ছে 12 জুলাই 2026। আবেদন শুরু হচ্ছে 6 আগস্ট 2026 থেকে, শেষ হচ্ছে 87 আগস্ট 2026। তার মানে 1 মাস পরে যে আবেদন শুরু একরকম, বুঝতে পেরেছেন? এর পাশাপাশি মূলত এই যে সার্কুলারটা, এটা একটা রিসার্কুলার, এবং এটা কিন্তু এই 2021 সালে স্থগিত হয়ে যাওয়া যতগুলো পদ ছিল সেই পদেরই পুনর্বিজ্ঞপ্তি বা রিসার্কুলার। 2022-এর শুরুতে এই পদের পরীক্ষা হয়, খেয়াল করছেন? যে 21-এর যে সার্কুলারটা ছিল, কিন্তু পরীক্ষা হলেও কোটা ও প্রশাসনিক কারণে এবং আইনি জটিলতায় অডিটর ও জুনিয়র অডিটর সহ প্রধান প্রধান যেসব পদগুলো ছিল সেই পদগুলোর নিয়োগ পরীক্ষা মাঝপথেই স্থগিত হয়ে যায়, এবং যার কারণে এখন আবার রিসার্কুলার হলো। এবং ওই স্থগিত 378টা পদ, নতুন করে আর কোনো পদ বাড়েনি। এবং জুনিয়র অডিটরের 378টা পদ, আর জুনিয়র অডিটরের 92টা পদ, এবং কিছু কারিগরি পদ নিয়েই মূলত এবার এই 575টা পদের রিসার্কুলার হয়েছে, বুঝতে পেরেছেন? তো এগুলোকে একত্র করেই এই 5 বছর পরে রিসার্কুলারটা দেওয়া হলো। এখন এই গেল রিসার্কুলারের বিষয়। এবার আসি হচ্ছে এই যে আপনার পদটা, এই অডিটর পদটা, এই পদের কাজগুলা কি একটু খেয়াল করেন, ভালো করে একটু মন দিয়ে খেয়াল করেন। এই পদের প্রধান যে কাজ তা হচ্ছে বিল পাস, বুঝতে পেরেছেন? অর্থাৎ সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন, আমরা আগেই বলেছি আমাদের বিল পাসটা এই আপনার এই পদে বসে করতে হবে, প্লাস টিএডিএ বিল পাস, এর পাশাপাশি আরও যত বিল আছে সবগুলা। হিসাব সংরক্ষণ আপনি করবেন, অর্থাৎ অফিসের সব হিসাব সংরক্ষণ মানে সংরক্ষণের কাজটা আপনার। এরপরে আপনার উপরে যিনি আছেন, অর্থাৎ যিনি ইউএও উপজেলা মানে আপনার অ্যাকাউন্ট অফিসার যিনি আছেন, তার আন্ডারে চলে যাবে আপনার কাজগুলা, বুঝতে পেরেছেন? আপনি পাঠিয়ে দিবেন করে তার কাছে। পেনশন ও জিপিএফ কাজ, এটা আমি একটু আগে বলেছি। ক্যাশ বুক মিলানো, অর্থাৎ আপনার কাজ হচ্ছে ট্রেজারি চালানোর মাধ্যমে যত ধরনের যত মানে চালান আসে সেগুলার সব ক্যাশ বুক আপনি মিলাবেন, বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আরও অনেক জরুরি জরুরি কাজ আছে। আমাকে যদি আরেকটু সময় দেন আমি বলতেছি আপনাদেরকে। তা হচ্ছে আপনি যখন কোনো ধরনের কোনো মানে ওকে কি বলে, পে ফিক্সেশন যখন কেউ করেন, নতুন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, ওই পে ফিক্সেশন যখন হয় তখন কিন্তু আপনার সই, মানে আপনি তো অডিটর, আপনার সই না হলে কিন্তু পরবর্তীতে যিনি আছেন আপনার উপরে, যিনি অর্থাৎ হিসাব রক্ষণ কর্মকর্তা উপজেলা, তার সই কিন্তু হবে না।
তার মানে আপনার সই না ছাড়া কোনোভাবেই এই চাকরি পে ফিক্সেশন অর্থাৎ সরকারি চাকরিতে পে ফিক্সেশন করা যাবে না। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই সব কিছু ভেবে চিন্তে বুঝেই এই কাজটা করতে হবে। এই গেল হচ্ছে কাজ। এইবার আসেন হচ্ছে প্রমোশন। দেখুন এই 11তম এই যে অডিটর পদ, এই চাকরি যখন শুরু হয় তখন তো 11তম, যদিও বলা হচ্ছে এই চাকরিকে 10ম করা হবে, 10ম গ্রেড করা হবে এবং কাজ চলমান, এবং আমার বিশ্বাস খুব দ্রুতই আপনার 10ম গ্রেড মানে 10ম গ্রেড পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই চাকরিতে আপনি যখন যাবেন, যদি এটা 11তমতে থেকে যায় তাহলে পরবর্তী পদ হচ্ছে SAS সুপার, অর্থাৎ যেটাকে বলা হয় সুপারিনটেন্ডেন্ট বা ধরেন SAS সুপার। এই পদটা হচ্ছে 10ম গ্রেড পদ, যেটা কিনা প্রথম বা দ্বিতীয় যে বিভাগীয় পরীক্ষা আপনি পাশ করবেন সেই পরীক্ষা পাশের পরে আপনি এই পদ পাবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনি DAO হতে পারবেন, এর পাশাপাশি আপনি CAO হতে পারবেন। অর্থাৎ DAO হচ্ছেন আপনার যিনি ডিস্ট্রিক্ট যিনি অ্যাকাউন্ট অফিসার তিনি, আর যদি আপনি CAO হন সেটা হচ্ছে আপনার ডেপুটি ডিরেক্টর অর্থাৎ হিসাব মহানিয়ন্ত্রক যে জেনারেল কার্যালয় যেটা আছে এর যে CAO অর্থাৎ ডেপুটি ডিরেক্টর সেটা পর্যন্ত আপনি চলে যেতে পারবেন, যেটা কিনা 6ষ্ঠ বা 5ম গ্রেড। বুঝতে পেরেছেন? তার মানে যদি আপনি মানে চাকরি করতে থাকেন তো 3-4 বছর পর পর আশা করি আপনার প্রমোশন হয়ে এই পর্যন্ত আপনি চলে যেতে পারবেন ইনশাল্লাহ। এই গেল হচ্ছে আপনার প্রমোশন সিস্টেম। এবার আসেন এই চাকরির সুবিধা। জেলা ও উপজেলায় পোস্টিং, তার মানে আপনার নিজ জেলা এখানেই পোস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা তার উপজেলাতে যদি আপনার মেধাক্রম ভালো থাকে আর কি। এর পাশাপাশি আপনার অফিস টাইম কিন্তু 9টা থেকে 5টা ফিক্সড টাইম, আপনার এক্সট্রা কোনো কাজ করা লাগবে না যদি না আপনি আপনার কাজ পেন্ডিং রাখেন। ওকে গেল। এর পাশাপাশি ছুটি থাকবে আপনার, অর্থাৎ শুক্র শনিতে ছুটি আছে, এবং আপনি যদি চান আপনার কাজগুলোকে আপনি রবি এবং বুধবারে শেষ করে মঙ্গল এবং বৃহস্পতিবার বা ধরেন মঙ্গল ও বৃহস্পতিবার আপনি মাঝে মাঝে ছুটি নিলেও নিতে পারবেন, কারণ সাধারণত এই ধরনের অফিসে রবিবার এবং বুধবারে কাজগুলো খুব বেশি হয় এবং এই দিনই খুব প্রেশার থাকে। আপনি যদি এই দিনের ভিতরে কাজগুলো উঠিয়ে দিতে পারেন তাহলে আপনার ছুটি আপনি ইনশাল্লাহ ভোগ করতে পারবেন। ঠিক আছে? যদিও এটা আনঅফিসিয়াল, তারপর আপনি পারবেন আর কি, মোটামুটি রিল্যাক্সেই থাকতে পারবেন, আহামরি কোনো কঠিন কিছু না। এর পাশাপাশি কাজের পরিবেশের কথা যদি বলি, আপনি এক ডেস্কে বসেই কাজ করবেন, কোনো দৌড়াদৌড়ি নাই, কোথাও কিছু করা লাগবে না, কিচ্ছু করতে হবে না, আপনার কাজ হচ্ছে ওই ডেস্কের মধ্যে, ওখানে বসেই কাজ এবং অফিসিয়াল কাজ, আপনার কোনো ফিল্ডের কোনো কাজ নাই। ওকে, এই গেল হচ্ছে কাজের সুবিধা বা চাকরির সুবিধা। এবার আসেন হচ্ছে চাকরির অসুবিধা। প্রচণ্ড কাজের চাপ, প্রচণ্ড, যেহেতু হিসাব নিকাশের কাজ এবং যেহেতু এইগুলো আইবাসের কাজ, আপনাকে কিন্তু প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আপনি কিন্তু যখন দেখবেন সবাই যখন ঈদে বাড়ি যাচ্ছে আপনি যেতে পারবেন না, কারণ ঈদের বোনাস থেকে শুরু করে ঈদের আগে বেতন দেওয়া বা মাসের প্রথমে বেতন দেওয়া থেকে শুরু করে নানা ধরনের যে জরুরি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনাকে করে তারপরে অফিস থেকে ছুটি নিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি কিন্তু পারবেন না, সবাই যেটা পারবে আপনি এটা পারবেন না। তারপরে বিভাগীয় পরীক্ষার চাপ। দ্রুত যদি আপনি প্রমোশন পেতে চান তাহলে কিন্তু আপনার ওই SAS যে এক্সামটা, আপনি যে SAS অফিসার হবেন তার জন্য যে এক্সামটা, ওই এক্সামটা কিন্তু পাশ করতে হবে, এবং এই পরীক্ষা কিন্তু প্রায় চলে আসে। যদি আপনি এই পরীক্ষাগুলো না দেন তাহলে আপনার প্রমোশন হবে না, যদি পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আর্থিক দায়বদ্ধতা। এটা কেমন? টাকার হিসাব নিকাশে যদি আপনি ভুল করেন, কোনো কারণে যদি অডিট এসে যদি দেখে যে আপনি ভুল করে রেখেছেন এবং মানে যত যা হয়েছে ওই অফিসের অর্থাৎ ওই উপজেলা হিসাব রক্ষণ অফিসের সব দায়ভার আপনার উপরে এসে পড়বে। UAO যিনি স্যার আছেন তার উপরে যতটুকু না পড়বে তার থেকে বেশি পড়বে আপনার উপরে, সবার আগে আপনার উপরে পড়বে। বুঝতে পেরেছেন? সো সাবধান। আর বদলি, দেখুন বদলিটা এইভাবে হয় না, 3-4 বছর পর পর সাধারণত অন্য জেলা বা উপজেলায় বদলি হয়, আপনি যে চাইলেই বদলি নিতে পারবেন এমন না। তবে একটা মজার বিষয় হচ্ছে সুবিধার কথা যদি বলি, এটা তো অসুবিধা, তাতে যদি আপনি আপনার যেহেতু যদি নিজ উপজেলায় পড়ে তাহলে তার বদলির প্রয়োজন পড়তেছে না, তাই না? তো দেখা যাক, আল্লাহ ভরসা। এটা মানে মেধা তালিকা যাদের ভালো থাকবে তারাই মূলত এই নিজ উপজেলা বা জেলায় চাকরি পাবে ইনশাল্লাহ। এছাড়া দেশের যে কোনো অবস্থানে তাকে দেওয়া হবে বা যে কোনো স্থানে তাকে দেওয়া হবে। তো এই ছিল হচ্ছে বিষয়, অডিটর পদে প্রমোশন সিস্টেম, চাকরির কাজ, সুযোগ সুবিধা সব কিছু বললাম। এর পাশাপাশি আরেকটু আমাকে সময় দেন, একটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তা হচ্ছে CGA কি আর হচ্ছে আপনার CAG কি, মানে এই দুটো আসলে কি। দেখুন একটু খেয়াল করেন, CGA যেটা এই CGA হচ্ছে সরকারের মূল হিসাব রক্ষণ ও বিল পাশের যে অডিটের কাজ যারা করে থাকে তারা হচ্ছে এই CGA। বুঝতে পেরেছেন? অর্থাৎ কন্ট্রোলার, আপনার এটাকে কি বলা হয়, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, অর্থাৎ যেটাকে বলা হয় হিসাব মহানিয়ন্ত্রক, এইটা হচ্ছে CGA। এইটার পরীক্ষা দিবেন আপনারা। এর পাশাপাশি কিন্তু CAG এরও কিন্তু অডিটর আছে। বুঝতে পেরেছেন? ওই পদেরও কিন্তু সার্কুলার হয়। ওইটা কেমন? ওইটা হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যারা সরকারের খরচ হয়ে যাওয়া পর সেই হিসাব নিরীক্ষা করে। তার মানে
যখন আপনার মানে বেতন হবে, বেতনের বিষয়টা হচ্ছে সিজিএ অফিসের কাজ। আর যে খরচটা অর্থাৎ পোস্ট অডিট যেটা বলা হয়, ওই পোস্ট অডিটের কাজ হচ্ছে আপনার সিএজি এর কাজ। অর্থাৎ প্রি অডিট হচ্ছে সিজিএ আর সিএজি হচ্ছে পোস্ট অডিট। এইটুকু হচ্ছে তফাৎ, বুঝতে পেরেছেন? দুটোই অডিটর পদ, কিন্তু বেসিক্যালি ক্ষমতাটা বেশি থাকে হচ্ছে এই সিজিএ অফিসে, যেটা অডিটর পদে যারা পরীক্ষা দেন বা যারা পাশ করে যারা এখানে চাকরি করেন তাদের হাতে, বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রি অডিট যাকে বলা হয়, এই চাকরি পদে যারা চাকরি করেন তাদের হাতেই ক্ষমতাগুলো বেশি থাকে। তো ভালো থাকবেন। আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক জটিল জটিল বিষয়, এই জন্য আসলে মানে কথা বলতে অনেক মানে কষ্ট হচ্ছে। প্লাস যেহেতু আপনারা দ্রুত দ্রুত আমাকে এগুলো দিতে বলেছিলেন, আমি আসলে লিখেও পারিনি, লিখেছিলাম কিছু জিনিস, তা ফোনে নোট করে নিয়ে এসেছি, সেগুলো থেকে আপনাদের সাথে কথা বললাম। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।